নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনী আবহে এবার নতুন চিন্তা, নতুন একটি খবর উঠে আসছে যাকে কেন্দ্র করে ভাবাচ্ছে রীতিমতো দেশবাসীর মধ্যে। কি সেই খবর? না হোয়াটসঅ্যাপ। যে হোয়াটসঅ্যাপ ছাড়া এখন একেবারেই চলা দায়, সেই হোয়াটসঅ্যাপ কি ভারতে বন্ধ হয়ে যাবে, এমনটাই প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্ন ওঠার পেছনে কারণ, দিল্লি হাইকোর্টে বড় মন্তব্য করলো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কি রয়েছে সেই মন্তব্যে? কেন এই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে মেটা? কি এমন হলো রাতারাতি যে ভারত থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার মতন ইঙ্গিত? কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, আজকে সারাদিন ভোট আবহে আমরা রয়েছি, ভোটের খবর দেখাচ্ছে, কিন্তু তারই মধ্যে আরো একটি মাথা ব্যথার খবর হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। কারণ যে হোয়াটসঅ্যাপ ছাড়া এখন সাধারণ মানুষ যেন চলতেই পারে না, সেই হোয়াটসঅ্যাপকে এবার সত্যিই বন্ধের পথে, কি জানাচ্ছে কর্তৃপক্ষ? দেখো, সেই ইনফরমেশন টেকনোলজির 4 আইনকে চ্যালেঞ্জ করেছে এই মুহূর্তে মেটা। আর এই আইনের ধারায় বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যারা মেসেজিং পরিষেবা দেয় তাদের কোনো মেসেজ অরিজিনেটর বা প্রথম যিনি মেসেজ পাঠাচ্ছেন তাকে চিহ্নিত করার ব্যবস্থা রাখতে হবে। আর এদিন দিল্লি হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমিত প্রীতম সিং আরোর বেঞ্চের সামনে হোয়াটসঅ্যাপের তরফে হাজির আইনজীবী তেজস কাকারিয়া বলেন যে সাধারণ মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন আর এদের গোপনীয়তা বা প্রাইভেসি নীতির জন্য। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মেসেজ এন্ড স্ক্রিনশট সেই বিষয়গুলি সম্পূর্ণটাই ব্যক্তিগত ব্যাপার। আর আমরা প্ল্যাটফর্ম হিসেবে জানাচ্ছি, যদি আমাদের কনসেপশনটাকে ভাঙতে হয় তবে হোয়াটসঅ্যাপ আর থাকবে না। অর্থাৎ হোয়াটসঅ্যাপের আইনজীবী জানাচ্ছেন যে এই নীতি গ্রাহক বা ব্যবহারকারীদের গোপনীয়তার নীতির বিরুদ্ধে। কোনো আলোচনা ছাড়াই এই নিয়ম আনা হয়েছিল। আর ভারতে এই তথ্য প্রযুক্তির আইনে হোয়াটসঅ্যাপকে বছরের পর বছর কোটি কোটি মেসেজ সংগ্রহ বা স্টোর করতে বলা হচ্ছে। বিশ্বের আর কোথাও এই নিয়ম কিন্তু নেই। তিনি এও বলেন যে আমাদের মেসেজিং এর চেইন সম্পূর্ণ করতে হবে। আমরা জানি না কখন কোন মেসেজ ডিসক্রিপ্ট করতে বলা হবে, অর্থাৎ বছরের পর বছর ধরে আমাদের কোটি কোটি মেসেজ সংগ্রহ করতে হবে। আর হোয়াটসঅ্যাপের তরফে আরো বলা হয়েছে যে মূল যে তথ্য প্রযুক্তি আইন রয়েছে তাতে কনসেপশন ভাঙার কথা বলা হয়নি। অর্থাৎ দক্ষিণ আমেরিকা, ব্রাজিলের মতো এমন কোনো নিয়ম নেই। দেখো, এর আগেও কেন্দ্রের তরফে আদালতে বলা হয়েছিল যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রাহকদের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করে। আর আইনগত তাদের এই দাবি করার অধিকার নেই যে তারা গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করবে। বিভিন্ন দেশও ফেসবুকের দায়বদ্ধতা নেওয়ার কথা বলেছে, কিন্তু কেন্দ্রের তরফে এই এনক্রিপশন ভেঙে একেবারে মেসেজের মূল উৎস খুঁজে বের করার সপক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই হতে পারে, আর এই আইনের মূল উদ্দেশ্যই হলো মেসেজের আসল প্রেরককে খুঁজে বের করা। দেখো, ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়েছে। ইনফরমেশন টেকনোলজির 4 আইনকে একেবারে চ্যালেঞ্জ করেছে এই মুহূর্তে মেটা। এখন দেখার বিষয় যে আগামীতে কি বেরিয়ে আসে বা কি বলা হচ্ছে, যে এতে কি প্রভাব পড়বে। ভারতে কি আদৌ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ? দিল্লি হাইকোর্টের এই বড় মন্তব্যের পর কিন্তু ইতিমধ্যেই মেটার মালিকাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ তারাও তাদের মতো করে মন্তব্য করছে। ভারতের তথ্য প্রযুক্তি আইনকে এক প্রকার চ্যালেঞ্জ করেই আদালতে দ্বারস্থ হয়েছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। আর মেসেজিং সংস্থা ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছে যে তাদের মেসেজের কনসেপশন ভাঙতে বলা হলে তারা ভারতে আর থাকবে না, সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। সুপ্রীতি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আজকে দিনভর দিকে যখন আমাদের ভোটের দিকে নজর রয়েছে, ঠিক সেই জায়গায় মেটা কর্তৃপক্ষের বক্তব্যকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে দেশবাসীর মধ্যে। তবে আদৌ কি বন্ধ হবে না, যেটা এখন শুধুমাত্র কোনো টেকনিক্যালি ফল্টের জন্য এই মন্তব্য রয়েছে কর্তৃপক্ষের, তা নিয়ে রীতিমতো ভাবাচ্ছে দেশবাসীকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।